আমি একটা টুল দিয়ে দেখাচ্ছি, যেমন গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। আমরা গ্র্যাব নাও ক্লিক করলাম। তো গ্র্যাব নামে আসার পরে আপনি এখানে স্টার্ট দিয়ে নেবেন যে আপনার কিওয়ার্ড এখানে ইনপুট দিতে হবে। তো আমি কিওয়ার্ড দিচ্ছি ফ্রিল্যান্সার, আর লোকেশন দিচ্ছি আমি বাংলাদেশ। আপনি চাইলে এখানে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করতে পারবেন, মানে ইনপুট অ্যাড করতে পারবেন। তো আমি একটাই অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। সার্চে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি রেডি হয়ে গেছে। এখন আমরা স্টার্ট গ্র্যাবিংয়ে ক্লিক করব। দেখুন আমাদের নাম্বার কালেক্ট করা শুরু হয়ে গেছে। সো এইভাবে আপনারা এক এক করে নাম্বার কালেক্ট করতে পারবেন। তো আমি ভিডিওটা লম্বা না করছি, আমি স্টপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এক্সপোর্ট নাম্বার অনলি করতে পারবেন, তারপর এক্সপোর্ট পুরো শিটটাই হচ্ছে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তো ধরুন আমার শুধু নাম্বার দরকার, আমি এক্সপোর্ট নাম্বারটা ক্লিক করে জাস্ট একটা নাম দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ করে নিলাম। আচ্ছা, কেটে দিলে আবার হচ্ছে আমাকে সেই টুলেতে নিয়ে আসবে। তো এখান থেকে আরও বেশ কিছু টুল আছে, যেমন গ্রুপ মেম্বার্স, গ্র্যাব গ্রুপ মেম্বার্স। তো আপনি গ্রুপ মেম্বার গ্র্যাব করতে পারবেন আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে। গ্রুপ ফাইন্ড করতে পারবেন যেসব গ্রুপ হচ্ছে অ্যাভেলেবেল আছে। যেমন ধরুন আমি এখানে গেলাম, যার পরে আমি দিলাম এখানে সেম অন্য একটা কিওয়ার্ড দিলাম, যেমন ধরেন ডক্টর। যে ডক্টরদের গ্রুপ নাম, গ্রুপ লিঙ্কগুলো আমি চাচ্ছি, গ্রুপ নাম এবং গ্রুপ লিঙ্কগুলো চাচ্ছি। দেখুন আমার গ্রুপ লিঙ্কগুলো চলে আসছে, গ্রুপ নাম চলে আসছে এবং গ্রুপ লিঙ্ক চলে আসছে। তো আমি স্টপ দিয়ে দিলাম, এক্সপোর্ট করে নিলাম, সেভ করে নিলাম, বাস। এইভাবে আপনি বিভিন্ন ভাবে ডাটা এক্সট্র্যাক্ট করতে পারবেন। সো আর আরেকটা টুল আমি দেখিয়ে দিই, যেমন হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার ছিল, যেখান থেকে আপনি হচ্ছে ফিল্টার করতে পারতেন যে কোন কোন নাম্বারগুলো অ্যাক্টিভ আছে, কোন কোন নাম্বারগুলো অ্যাক্টিভ নাই। যেমন আমি ডক্টরের গ্রুপ কালেক্ট করেছি, ডক্টর গ্রুপে যাব না, আমি যেমন জিম্যাপ ডাটা কালেক্ট করেছিলাম, জিম্যাপ ডাটাটা আমি ওপেন করে নিলাম, যে আমার এখানে 4টা নাম্বার আছে। আমি অল্প করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই 4টা নাম্বারের মধ্যে কোন কোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছে, কোন কোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ নাই, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি স্টার্টে ক্লিক করে দিলাম। দেখুন আমার 4টা নাম্বার ছিল, 4টা নাম্বারই অ্যাভেলেবেল। সো তার মানে হচ্ছে আমি নাম্বারগুলোতে ডাটা পাঠাইতে পারি যেগুলো পাবলিকলি আছে। আচ্ছা, এখন ধরুন আপনি ডাটা তো কালেক্ট করলেন, ডাটা কীভাবে সেন্ড করবেন? তো আমি একটা পদ্ধতি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো আমার কাছে রেডি করা আছে, সেমনই তেমনই একটা এক্সেল শিট আমি আপলোড দিচ্ছি। ধরুন আমার এখানে রেডি করা আছে, তো আমি ক্লিক করে নিলাম, এই নাম্বারগুলো হচ্ছে চলে আসলো। এই এক্সেল শিটে যেসব নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো এখানে চলে আসলো। তো আমি আমার একটা কপি করা টেক্সট মেসেজ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেটা আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন এইখানে আপনি ডিলে সেটিংসটা ইচ্ছে মতো সেট আপ করে নিতে পারবেন। এটা অবশ্যই ইচ্ছে মতো একটু আপডেট করে নেবেন, যেটা ডিফল্টভাবে থাকবে সেটাই ফলো করবেন না। আমি সাজেস্ট করবো যে আপনারা যদি একটু বেশি করে নিয়ে করেন, তাহলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান হবে না। আর আপনি যদি একদম জিরোতে করেন, যে আপনি 1 সেকেন্ডের মধ্যে সব মেসেজ পাঠিয়ে দিতে চাচ্ছেন, সেটা হোয়াটসঅ্যাপ আপনাকে দিবে না। সো সেই গাইডলাইনটা মেনটেন করে আপনাকে মেসেজ পাঠাইতে হবে। সো আমি এটা সেট করে নিয়েছি। এখন আমি স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব। স্টার্ট ক্যাম্পেইনের পরে আমাকে এখানে বলবে যে একটা নাম দিতে। তো আমি একটা নাম সেট করে নিচ্ছি। আমি স্টার্টে ক্লিক করব। এখন স্টার্টে ক্লিক করার সাথে সাথে যেসব নাম্বারে অ্যাক্টিভ নাই সেসবগুলোতে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো যাবে না, যেসবগুলোতে হচ্ছে অ্যাক্টিভ আছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে। যেমন ধরুন এই যে এই 2টা নাম্বারে আমার মেসেজ চলে গেছে। আমরা এখানে আপডেট দেখতে পাবো, এই যে যদি সাকসেস হয়, মেসেজ চলে যায়, তাহলে সাকসেস চলে আসবে। যেমন 3টাতে চলে গেছে। তো এখানে কত পার্সেন্টেজ কমপ্লিট হলো সেটাও আপনাকে দেখাবে।
ধরুন আপনি 10টা নাম্বার দিলেন, তো 10 নাম্বারের মধ্যে হচ্ছে 5টাতে গেল। তো তখন এখানে দেখাবে যে 50% কমপ্লিট। তো এইভাবে আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি মেসেজ পাঠাইতে পারবেন।